আমরা কি হাতে করে যাবো গো? আমেনা যেন ঠাট্টা করতে না পারে। ওরে নারীর বেদনা নারী জানে, আমরা জানি নারীর স্বামী না থাকলে কত কষ্ট হয়। আল্লাহ গো, আমরা খালি হাতে যেতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক বললো তাহলে এক কাম কর, ওই যে আমার হাউজে কাউসারের খালি গেলাম আমি আল্লাহ, আর মালিক বানালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই হাউজে কাউসারে একটু পানি হাতে করলে আর একটু জান্নাতের রেশমের রুমাল হাতে করে নিয়ে কথা বাড়াইস না, তোরা তাড়াতাড়ি করে চলে যা। এই তারিখ যখন আসলো, আমেনা বলে তিলকাল লাইলা তাতাফু বিল কাবা। আব্দুল মুত্তালিব বাড়িতে নেই, কাবা শরীফ তওয়াফ করার জন্য গেছে মক্কা শরীফে। একটু দূরে বাড়ি। আমেনা একা। আমার আল্লাহ তাআলা অর্ডার করে দিল জিবরাইলকে, জিবরিল রে আজ জান্নাতে তার দুয়ারগুলা খুলে দাও, আর মালিককে বলে দাও যেন জাহান্নামের গেটগুলায় তালা মেরে দেয়। আজকে তালা জাহান্নামের খোলা থাকবে না, গরম বাতাস যেন দুনিয়াতে না পৌঁছায়। আর হুর গেলেমান যারা আছে তারাকে বলো, হুর হলো বাবা নারী জাতি, আর গেলেমান হলো পুরুষ জাতি। এরা কারা? এরাকে কেন করিয়েছে? আপনার সেবা করার জন্য। সত্যি যদি আল্লাহ বিল্লাহ করতে পারেন, বাবা তরিকাকে মানেন, আল্লাহ মানেন, ভালোভাবে কাজ করে, তো পুরুষেরা পাবে হুরি। আর এইবারে বাবা আমার জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আল্লাহ গো, আজকের না জানি কোন তারিখ, আজকে তারিখ কিসের তারিখ? জান্নাতের গেট খুলে দিতে হবে, জাহান্নামের গেট বন্ধ করতে হবে। সে তো রমজান মাসে জাহান্নামের গেটে তালা বন্ধ হয়, শুনেছেন না? রমজান মাসে জাহান্নাম বন্ধ। রমজান মাস তো এটা লয়, তাহলে এই মাসে কেন তালা খুলে দেবো? জান্নাতের ব্যাপার কি জাহান্নাম বন্ধ? বলে এই জন্য জান্নাতের দুয়ারে কার নাম লেখা আছে? দেখ, আমার আখেরি নবী, শেষ জামানার শেষ নবী, আজকে তার মা আমেনার পেটে থেকে পয়দা হবে। তারিখটা জেনে নে ভালো করে। আজকে তার ইংরেজি হলো 20 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, বাংলা জ্যৈষ্ঠ মাসের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় চলছে না, ভাদ্র। বাবা এই জ্যৈষ্ঠী মাসের তারিখ হলো 11 তারিখ, আর দোস্ত বুজুর্গ চাঁদের হলো রবির আউয়াল শরীফের 12 তারিখ, আমার নবীর আগমনের তারিখ। তাই আল্লাহ বলল আজকের চাঁদে কোনো বর্ণনা হবে না, আমার নবীর বয়ান হবে। হরিদেরকে রেডি থাকতে বলো, গেলেমানকে প্রস্তুত থাকতে বলো, সব খুলে দাও, বন্ধ করে দাও। এই জন্য আমার হাবিব, আমার নবী, যার ওয়াসিলায় 18,000 মাখলুকাত আমি আল্লাহ তৈরি করেছি, সে নবী আসছে দুনিয়ায়। মা বোনেরা, আমার ভাইরা, আমাদের পশ্চিম বাংলার মাননীয় যদি চলে আসে মুখ্যমন্ত্রী, যে তপন থানায় আজকে উনি ঢুকছেন, তা একবারে বহরম থেকে পুলিশে সাজিয়ে দেবে গোটা রাস্তা। কটায় আসবেন? হ্যালো, কত এলো কিলো যোগাযোগ চলছে। কালিয়াচক বলা খবর নিচ্ছে, কদ্দুর বলে ফারাক্কা ঢুকছে। তার আগে থেকে রোডে টোটো চললে তো টোটোর কাঁচ একটা গোটা থাকবে না। আর যত হোমগার্ড বলেন, সিভিক বলেন, সব এবারে ডান্ডা নিয়ে ঘরে তাকিয়ে আছে রাস্তার দিকে। মাননীয় মুখ্যমন্ত্রী আসছে, সব প্রস্তুত, রেডি থাকো, একদম লড়াহিলা করবে না। কালিয়াচক খবর করে দিল মালদাকে, ওরা রেডি হয়ে গেল। এইভাবে একের পরে এক। একটা কথা বলেন, একটা সামান্য পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আসার কারণে যদি এত ব্যবস্থাপনা হয়, তো সারা বিশ্ব জগতের বিশ্ব নবী আসছে, তাহলে তার জন্য কিরকম আয়োজন হওয়া দরকার। দোস্ত বুজুর্গ, 15ই আগস্ট একটা করে সবাই পতাকা টাঙাই, কেন? ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের হাত থেকে বলে। এই চাঁদে একটা টাঙলেন না? এনপি পার্টি কান করে শোন, যারা বলে পতাকা টাঙার দরকার কি, নবীর জন্মদিবসে বাড়িতে ফাররা টাঙাইতে হবে, এটা কে বলেছে?
কে টাঙ্গিয়েছিল বলবো, কে টাঙ্গিয়েছিল, কে অর্ডার দিয়েছিল? আপনি মালদা কালিয়াচক থেকে শুরু করে যান, বাসে চেপে চারিদিকে তাকার, এক একটা ছাদে 3টা 4টা করে সবাই ঝান্ডা টাঙিয়ে দিয়েছে। আমি তো চাঁদ ওঠার দিনই একদম দোতলার সিঁড়ির উপরে সিঁড়ি ঘরে বেঁধে দিয়েছি। আমি বলবি আমি বাঁধবো না তো পাড়ার লোক শিখবে কি করে? সবার স্মরণ হবে, মনে হবে। এই জন্য যা হোক, আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আল্লাহ বললেন তাই সবকে প্রস্তুত থাকো, রেডি থাকো, কোনো গন্ডগোল ঝামেলা যেন না হয়, একদম চুপচাপ। এবার বুঝিয়ে বললেন, এই বাবারা মায়েরা, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেল কোরআন জিবরাইল বলল, আল্লাহ গো, আমেনা যে একা ঘরে বসে আছে, তার স্বামী জগতে বেঁচে নাই, লজ্জায় লজ্জিতা হচ্ছেন। আর যার স্বামী নাই তার কথা কেউ হয়তো শুনবে, আর কেউ শুনবে না, কেউ সাহায্য করবে, কেউ করবে না। কারণ নবী মায়ের পেটে 2 মাস থাকতে বাবাকে হারিয়ে দিয়েছে, আপনারা জানেন। আমি অতদূর গেলাম না, যেদিকে আগে বাড়তে পারবো না বলে। আর একদিনকার জালসা বলে 7 দিনের জীবনে হলে পারে ধরতে পারো আগে থেকে। এ বাবারা মায়েরা, এবার বলল, এই জন্য জিবরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ গো, আমেনা একা সন্তান প্রসব হবে, কার কষ্ট ওই কষ্ট হবে। আমার আল্লাহ বলে, সব সইতে পারি রে, আমার নবীর মার কষ্ট আমি দেখতে পারি না। আমার নবীর মা কষ্ট পাকে আমি সইতে পারবো না। এই জন্য বলে তাহলে ব্যবস্থা করা লাগবে। বলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। জান্নাত থেকে বাবা 4 জন নারীকে ডাক দিয়েছেন আমার আল্লাহ। আজ এগলা গাহার দিন 4 জনকে ডাক দিয়েছে, বলতে হাজির হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বলছে, ওরে জান্নাতি মহিলারা শোন, আজ তোরাকে একটা কাজ দেবো, একটা কাজ করা লাগবে। বলেন আল্লাহ গো, কি এমন কাজ আমরা করব? বলে শোন, আজকে আমার নবী, আমার আখেরের নবী, আমি কাউকে বলেছি কালিমুল্লাহ, কাউকে বলেছি খলিলুল্লাহ, কাউকে বলেছি রুহুলুল্লাহ, আর আমার আখেরের নবীকে বলেছে আনতা হাবিবুল্লাহ। কাজে আমার সেই নবী আজ তার মার পেটে থেকে থাকা 9 মাস হয়ে গেল, টাইম হয়ে গেছে। তাই একটু তোরা যা, আমার আমেনার একটু সাহায্য করেনি হিসাবে। আমাদেরও ভাগ্য ছাড়া ভাগ্য নাই, বলবে কি বলবে না? যে আজ নবী মুস্তাফার মার আমি একটু বাঁধিগিরি করতে পাবো। এই জন্য বললাম, আল্লাহ গো, আমরা রেডি, আমরা তৈয়ার, আমরা যাব। তবে একটা কথা না বললে যে হলো না গো। আমার আল্লাহ বলল কি, বলে একটা মানুষের বাড়ি গেলে কিছু একটা হাতে করে বাবা নিয়ে যেতে হয়, খালি হাতে কি বলে যাব? একটা জামাইও যদি শ্বশুর বাড়ি যায়, 1 কেজি আপেল নিয়ে এলে, 1 কেজি মৌসুমি নিয়ে এলে, এই 1 টাকা রসগোল্লা নিয়ে এলে, বাড়িতে শালাশালি গুলো আছে, হ্যাঁ, শ্বশুর বাড়ি আর খালি হাতে যাওয়া যায়? যদি কোনো জামাই না নিয়ে যেত, শাশুড়ি বা শালাশালি যারা আছে তারা বলবে যে জামাই হলো খালি পোল্ট্রি খাইকে, এ খালি খানেওয়ালা খাওয়ানেওয়ালা নেই। মনে মনেও তো বলবে, হ্যাঁ, যে 1 পর রসগোল্লা হাত খানে করে আসতে পারিস, বলবে। দরকার নেই। আমরা কি হাতে করে যাবো গো? আমেনা যেন ঠাট্টা করতে না পারে। ওরে নারীর বেদনা নারী জানে, আমরা জানি নারীর স্বামী না থাকলে কত কষ্ট হয়। আল্লাহ গো, আমরা খালি হাতে যেতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, আমার আল্লাহ পাক বলল, তাহলে এক কাম কর, ওই যে আমার হাউজে কাউসারের খালি গেলাম আমি আল্লাহ, আর মালিক বানালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই হাউজে কাউসারে একটু পানি হাতে করলে, আর একটু জান্নাতের রেশমের রুমাল হাতে করে নিয়ে কথা বাড়াইস না, তোরা তাড়াতাড়ি করে চলে যা। বললো তো তাই করলো, জান্নাতের রেশমের রুমাল নিল আর হাউজে কাউসারের পানি। হায় হায়, হাজী সাহেবেরা যায়, একটা পানি পান করে, ওটা পানির নাম কি জানেন? আবে জমজম। আচ্ছা, এই জমজম কথাটা কে বলেছিল? মা হাজেরা।
অনেক ঘুরে চলে যেতে জম জম জম, থাম থাম, থেমে গেল। আমরা বললে থামবে, জীবন ঢুকিস না রে, হাসনাগরে কাঁচা কাঁচা বাড়ি আছে, ভেঙে পড়ে যাবে, ঢুকিস না, থামবে? থামবে না। আর নবীর মা, নবীর বিবি যদি বলে থেমে যেত, থেমে যাবে। যদি থেমে না যেত তো আবে জমজমের পানি পান করতে মক্কা যাওয়া লাগতো না, এই পানি হাসনাগরে চলে আসতো। এবার কি করলো হযরত আমার ভাইরা, মা বোনেরা, ওই পানি, তাহলে হাউজে আবে জমজমের পানির যদি বাবা এত সম্মান হয়, সেই পানিটা হাজী সাহেবেরা দাঁড়িয়ে পান করে। আর যারা জানে না, নতুন গেছে, বাবারে পানি না পানি, খা কি খা, আরে ঠান্ডা পানি রে বাবারে। কিন্তু সরকার ব্যবস্থা দুটাই করেছে বাপ, হাজী সাহেব যারা আছেন, গরমও আছে ড্রামে আর ঠান্ডাও আছে। আর গরম তো বাপরে বাপ একবারে 80-85, এত গরম, হাই গরম। আর খাকি কা ঠান্ডা পানি। এবার বাবা নিজের বাসা থেকে খুকুর খুকুর কাশছে আর হাসপাতালে লাইন দিয়েছে, সবকে সত্যি জ্বর হোক আবে জমজমের পানিতে জান বাঁচিয়া তো খেতে হবে। হ্যাঁ, যে না পরের খাবার আর নিজের পেট। আমার ভাইরা বাবারা, এমনি করে আবে জমজমের পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা লাগে। একজন বলছিল মৌলানা হেলাল, আচ্ছা এটা পানি দাঁড়িয়ে পান করে কেন? এটা দলিল কি? আমার মা বোনেরা মনে রাখবি মা, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা পান করে একটাই কারণ, ওই পানিটা একটা পায়গাম্বরের পায়ের খিচা নিতে হয়েছে, পায়গাম্বরের পায়ের গোতাতে হয়েছে, পায়গাম্বরের পায়ের ডাবে হয়েছে ইসমাইল পায়গাম্বর, ও তাই পায়গাম্বরের সম্মানের জন্য দাঁড়িয়ে পান করা হয়। হলো? আচ্ছা, এবার আল্লাহ বলছে না আবে জমজম নাই, হাউজে কাউসারের পানি নিয়ে যা। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা বুঝি আমার মা বোনেদের মুখস্থ আছে অনেকে, যারা নামাজ পড়ে, আমার ভাইয়েদেরও আছে, মৌলবী তালবীদের আছে। ছোট্ট একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছি আর আপনাকে সম্মানী করেছি, আপনাকে হাউজে কাউসার দান করেছি। আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কুরবানি করেন, অনহার কুরবানি করেন। তাহলে জালসা শুনেন, দুটো শিখার কথা গেল শুনেন। আচ্ছা, কেউ যদি বলেন নামাজ পড়া দরকার নেই, তাহলে একে বহর উপরে হাসান ডাক্তারের কাছে ভর্তি করা দরকার, মাথার ডাক্তার। নবীকে আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, কুরবানি করো। কাকে বলছে? আল্লাহ, নবীকে। তো নবীর জন্য যদি নামাজ না মাপ না হয়, তো তুই কোন বাবুর বেটা বাবু, তুই কোন পীর সাহেবের নাতি না পোতা, যেই হ না কেন, নবীর জন্য যখন মাপ নাই, তোর জন্য মাপ কি করে হতে পারে? যদি নামাজকে তার পড়ে না, ওটা আলাদা কথা, গুনাহগার। আর যদি নামাজকে তার ছিল্ল করে, হ্যাঁ কি হবে নামাজ পড়ে? এই যে বাবা তার ছিল্ল করে তো মুসলমান থেকে খারিজ, ঠিক আছে? এমনি পড়ছে না, গুনাহ হচ্ছে। অস্বীকার করে কাফের হয়ে যাবে, বিবাহিত ব্যক্তি করে তার বাড়িয়ালি তালাক হয়ে যাবে। খুব সাবধানে কথা মাইপা বলো বাবারা, মায়েরা, নামাজ ছাড়া কোনো গতি নেই রে মা। আরো বাড়বো, একটা একটা করে কথা বলতে থাকবো আমার আম্মা জানেরা। তাই আল্লাহ পাক বললো, আমার হাউজে কাউসারে পানিলে জান্নাতের রেশমে রুমাল হাতে নিয়ে তোরা রওনা দেবারটা দেরি করিস না রে। আমার নবীর মার পেটে থেকে আসবার টাইম হয়ে গেল রে, এটা তাড়াতাড়ি করে যা। এবার যাওয়ার জন্য তারা রেডি হয়ে গেল, চলে আসবে। তো মেয়েগুলা বলছে, আমার আল্লাহ পাক বলছেন, এই রে জান্নাতি মহিলারা, তোরা তো যাবি, আমার আমেনাকে কোনদিন দেখেছিস? বলে না, আমেনা তো তোরাকে দেখেনি, তোরা তো মেলা আগে চলে এসেছিস জান্নাতে, দেখেন। তাহলে আজকে হবে প্রথম মুলাকাত, প্রথম সাক্ষাৎ। তো যদি আমেনা জিজ্ঞাসা করে তোরা কারা রে, কে, তোরা কি বলবি? মেয়েগুলা বলে আল্লাহ
কি বলবো? আমরা যদি এখন চারজনাতে একসঙ্গে বলি তাহলে হয়তো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, দুইটা বক্তা যদি দুই চেয়ারে বসে মাইক নিয়ে ওয়াজ করে তো কোনটা শুনবেন? বুঝা কিছু যাবে না। এই জন্য একটা একটা করে বক্তা উঠে। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আচ্ছা তোরা কি বলবি? বলছে আল্লাহ গো, এটা সময় লাগবে, কিন্তু আমরা একে একে বলি তাহলে সবাই বুঝতে পারবে। বলে ঠিক আছে, একে একে বল। বলছে বলবো, চিনিলি না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে আদম সফি বিবি আহমে আদম বেবি আমি হাওয়া নামটা জগত চিনিলি না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে ইব্রাহিম নবী বিবি আহমে ইসমাইল নবী আম্মা আহমে হাজেরা নামটা জগত চিনিলে না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে ঈশা নবীর মাতা আহমে এ মরিয়ম নামটা আজ কোরআনে। এ মা, কোরআনে 114টা সূরা আছে, তার মধ্যে একটা সূরা আছে সূরা মরিয়ম। আমি সেই মরিয়ম। ঠিক আছে। আর একটা মেয়ে চুপ করে দাঁড়িয়ে। আল্লাহ বলে তুই দাঁড়িয়ে কেন? আল্লাহ জানে কোলা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা জানো না। আমার আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ আপনার মনের মধ্যে কি গাইছে তাও আল্লাহ জানে। জানে কি জানে না বাবা? সব জানে আল্লাহ। তারপরও জিজ্ঞাসা করছে। ওই মেয়েটা দাঁড়িয়ে আছে চুপ করে, কিছু বলে না। আল্লাহ বলছে তুই কেন বলিস না? বলে আল্লাহ গো, লজ্জা লাগছে বলতে। কিসের লজ্জা? বললো ই হলো ঈশা নবীর মা, কেউ বলছে আমি ইব্রাহিম নবীর বিবি, কেউ বলছে আদম নবীর বিবি, কিন্তু আমার তো এরকম কিছু ছিল না। কি বলবো? বলে তোর যা আছে তাই বলবি। তখন ওই মেয়েটা এবার বলতে লাগলো, শোনেন গো আল্লাহ, আমি বলবো চিনিলি না রে আমি না বিবি, চিনিলি না রে আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটা জগত। আমরা এই কথাগুলো আমিনার কাছে যায় বলবো। আল্লাহ বলে আমি জানতাম তোরা এটা বলবি, কিন্তু শুনে রাখা জেনে রাখ, এইটা বলা আজকে যাবে না। আজ আদম নবীর বয়ান হবে না, ইব্রাহিম নবীর বয়ান হবে না, ঈশা নবীর বর্ণনা হবে না। আজকের বর্ণনা হবে নবী মুস্তাফার, নবী মুস্তাফার কামলে চাহায় যদি জাগা নিতে চাও, আরে প্রাণটা খোলে দলে দলে সল্লে আলা গাও, সল্লে আলা গাও। কেন? বলছে মহাসারের কঠিন দিনে কে তো রাবি এসে পাপী গণস নিজের পাশে নাই বেড়া ইবে ভেসে। সেদিন আমার এই নবী ছাড়া কোনো গতি থাকবে না, এটা জেনে রাখে। সবাই বলবে আমার কি হবে, আর আমার নবী বলবে আমার উম্মতের কি হবে। নবী জিনিসটা আলাদা হয়ে গেল। যাই হোক বাবা গো, আমার আল্লাহ বলছে এই আমার জান্নাতে মহিলারা শোন, তোরা যেটা বললি এটা সত্য কথাই বললি, তুই আদমের বিবি, তুই ইব্রাহিমের বিবি, ঠিক আছে, কিন্তু এগুলো আজকে বলিস না, এগুলো আজকে বলা যাবে না।
তাহলে কি বলবো? বলে যদি আমেনা জিজ্ঞাসা করে তোরা কারা রে, তোরা একটাই কথা বলবি গো আমেনা, আমি হইলে তোমার ওই বাচ্চা জন্ম হবে তার খাদেমা, আমি তার দেখভাল করার জন্য এসেছে, আল্লাহর তরফ থেকে এসেছি গো আমেনা। বাস এতটুকু বলাই যথেষ্ট, আর কিছুই বলতে হইবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা শিখাইয়া দিলেন আল্লাহ গো, আমরা এইটাই বলবো। কিন্তু আল্লাহ নবী কটার সময় হবে? 8টার সময় না 9টার সময়? ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল। থামেন কি করে? থামবেন। 10টা বেজে গেল, 9টায় উঠেছিলাম। কেমন করে ঘন্টা যাবে? আপনি তাকি পাবে না, শুরুই থেকে করিনি বাবা। তো বললো আল্লাহ বলছে দেখ আমার নবী কখন পয়দা হবে এটা তোদের জেনে লাভ নেই, তোরা জানা। বলছে যাবো তো, আন্ধা থাকতে হবে না জনহাকে। যদি জনহাকে হয়তো কাউকে জিজ্ঞাসা করে যে বাবা গো হাসনাগরের রাস্তা কোনটা, কথার কথা বলছে। আর যদি রাতের বেলায় হয় তাহলে হাসনাগর কোনটা কাকে বলবো, লোকিত থাকবে না রাস্তায়। এই জন্য বলছে আল্লাহ নবী মুস্তাফা কটার সময় হবে? বলছে কেন তোরা শুনিস নাই? রাত আমার কাছে দরখাস্ত করেছিল, দিন আমার কাছে দরখাস্ত করেছিল। রাত বলেছিল নবী যেন রাতের বেলায় হয়, দিন বলেছিল নবী যেন দিনের বেলায় হয়, তাহলে আমাদের সম্মানটা বেড়ে যাবে। হাসনাগরবাসী 10, 20, 50, 100, 100, 200, 500 চাঁদা দিয়েছেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেবে। শুনুন কি বলছে, যে আমি দেখলাম যে আমি আহাকাবুল হাকিম, রাতও চাইছে নবীকে আর দিনও চাইছে নবীকে, ওয়াহাবি চাইছে না। দিন বলছে নবী দিনের বেলায় হোক, আমার সম্মান বেড়ে যাবে। রাত বলেছিল আল্লাহ নবী জানে রাতের বেলায় হয়, আমার সম্মান বেড়ে যাবে। লোকে মৌলবীর একা হবে যে নবী রাতে হয়েছিল। যুক্তি তো ঠিক, কিন্তু কি করা যায়? আমার আল্লাহ বলছে ঠিক আছে দুজনে রাজি থাক, রায়তো মৌলবীরা বলবে না, দিনও বলবে না। ওই সময়টার নাম হলো শুভে সাদেক, তার আগে হয় শুভে কাজ। তো বলছে রায়তেও হবে না, দিনও হবে না, রাতের শেষ আর দিনের শুরু। এ বাবা আপনারা তো কেউ কেউ নামাজ পড়েন, ফজরের পড়েন না বাবা? পড়েন। আচ্ছা ফজরের নামাজ পড়তে বাড়ি হানে বার হয় আধা থাকতে, 4টে আজান হলে 4:30 যেমন। এবার যখন নামাজ পড়ে সালাম কেমন দোয়া মোনাজাত করে বাড়ি সব দেখবেন যে ফাঁসা হয়ে গেছে, হয় না? ফাঁসা হয়ে গেছে। এবার কি বলবেন? রাতে এসেছেন আর দিনে বাড়ি গেছেন, বাড়িতে যা বলছে আর দেরি কেন, চা চড়িয়ে দে, নাস্তা পানি নিয়ে আয়। বাবা গো তাহলে রাতেও লাই দিনও লাই, আমার নবী আসছেন বাবা রাতের শেষের দিনের শুরুতে, দুজনে রাজি থাক। হয়ে গেল। ও বাবারা ভাইরা আমার মা বোনেরা, আর ব্যাখ্যা দিতে গেলাম না। বললো আমার নবী তো এই টাইমে যাবে। বলে আল্লাহ গো তাও কাউকে পাবো কি পাবো না, এই জন্য একবার বলি আমেনাকে চিনবো কি করে, আমেনার বাড়িটা কেমন করে জানবো? বলল তাই তো কি করে জানবি? তাই আমার আল্লাহ বলেছেন জিবরাইল রে 3টা পতাকা ঘাড়া কর। এ মা বোনেরা 100 টাকা করে খরচ করে এবার তোর হলো না, আগামী বছর প্রত্যেক একটা করে বাড়ির ছাদে, কাঁচা বাড়ি হলে বাড়ির মুটকাতে, এত বড় লাঠিতে একটা করে ঝান্ডা টাঙাবেন যদি নবীকে ভালোবাসেন। মনে থাকবে ঝান্ডা কে টাঙাতে বললো? আল্লাহ বললো। কাকে বললো? জিবরাইল ফেরেশতাকে। আমি বললাম হেলাল, আর সেদিন আল্লাহ বলছে ঝান্ডা টাঙাও। জিবরাইল বলছেন আল্লাহ কটা টাঙাবো, কোথায় কোথায় টাঙাবো বলে দেন। তো বললো যে যাত্রার বাড়িতে টাঙিয়ে লাভ নাই, আমি যেখানে যেখানে বলে দিচ্ছি ওখানে ফাররা উড়াও। বলেন একটা টাঙ্গালেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, মোবাইলে দেখছেন বড়কা বড়কা মোবাইলে ফিলিস্তিনের অবস্থা, ইসরায়েলের কুশাসন। সেইখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে আকসা। 15 পারা সূরা বানী ইসরাইলের নাম আছে মসজিদে আকসা।
দূরের মসজিদ। আগে তো আমরা ওদিকে মুখ করে নামাজ পড়তাম, এই জন্য মদিনা শরীফে একটা মসজিদ দেখে আসলাম। এই মসজিদের নাম হলো কেবলাতাইন। আচ্ছা, আপনাদের মসজিদের সামনের দিকে একটা ওই মেহরাব তৈরি নাই, আগাখানে একটু বাড়া, তো ওই মসজিদ, সব মসজিদের একটা করে মেহরাব করা থাকে, একটাই থাকে, কিন্তু ওইখানে দেখলাম এদিকে একটা, এদিকে একটা, কেবলাতাইন, দুদিকে কেবলা। মানে আগে নবী নামাজ পড়তে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। 16 মাস নামাজ পড়ার পরে নবীর কি মনে চাইলো, তিনি মক্কার দিকে ঘুরে গেলেন। আমরাও ঘুরে এখন মক্কার দিকে নামাজ পড়ে মুখ করে। না, কোন দিকে পড়েন আপনারা? কাবা শরীফের দিকে লাই, পশ্চিম দিকে লাই, কাবা শরীফ, কাবাতে শরীফ। আল্লাহু আকবার। হলো বেরাদারান ইসলাম। একজনে বলছে মৌলানা হেলাল বিনা টুপিতে নামাজ হবে না। বলে কে বলেছে হবে না? বিনা টুপিতে নামাজ হবে তো নবী কবে কবে বিনা টুপিতে পড়েছে দেখা। যদি নবীর উম্মত হোস, হ্যাঁ নবী পড়েছে ইহরামের অবস্থায়। আমরা বিনা টুপিতে নামাজ পড়ে মক্কা মদিনায়, সেটা হলো ইহরামের অবস্থায়। টুপি থাকবে না, কোন সেলাইয়ের কাপড় থাকবে না। বুঝা গেল? নামাজ হবে না কে বলেছে? দোস্ত বুজুর্গ আমার, যাই হোক, এমনি করে একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে। কটা হলো? দুটা। আর একটা হলো কাবার ছাদে, অর্থাৎ নবীর মা আমেনার বাড়ির ছাদে। মেলা বাড়িতে ছিল মক্কাতে, ওখানে আবু জাহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি, উতবা সাহেবের বাড়ি, রাবের বাড়ি, মেলা লোকের বাড়ি। কিন্তু আল্লাহ কি বললো? না, এই পতাকাটা আমার আমেনার বাড়ির ছাদের উপরে ঝুলিয়ে দাও। পতাকা টাঙালো কে? টাঙালো ফেরেশতা জিবরিল। আপনার টাঙাতে আপত্তি কি? হ্যাঁ, এটা গাহাবেন না, আপনারা টাঙাননি, তার লেগেছে জাহান্নামে চলে যাবেন। আমি কথা বলি ভেজাল লাগাই না, আমি ওই কথা বলেছি যারা টাঙাই না ওরা জাহান্নামে যাবে। তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো মাফ করো। কেন জাহান্নামে যাবে? না, টাঙাইছে তাই টাঙাতে বলছি। যাই হোক, পতাকা আল্লাহ বলছে শুনে নাও, ওই পতাকা গুলা ধরে মসজিদ হবে আলাদা, বাড়ি হবে আলাদা। মসজিদের মিনার থাকবে, বাড়ি তো থাকে না। তাহলে বায়তুল মুকাদ্দাস মসজিদে নামার দরকার নাই, কাবা ঘরে নামার দরকার নাই। ওই নবীর মা আমেনার বাড়িতে দেখবা কোনো গম্বুজ নাই, ওইখানে মিনার নাই, একটা বাড়ি, ওইখানে একটা টাঙ্গিয়ে দাও। ওই পতাকা টাঙ্গিয়ে দেওয়া হলো। এবার একটা কথা বলি, মা বোনেরা, বেটিরা, সোনামণিরা, আস্তে আস্তে করে বলছি শুনুন। ওই পতাকাটার কালার কেমন ছিল? এখন তো পতাকা চকরা পকরা, সবুজ আছে, লাই লাই লাল লেখা আছে, নানা রকমের টাঙান যাই যাচ্ছে। কিন্তু সেই যে পতাকা আল্লাহ টাঙিয়েছে ওটা সাদা কালারের। সাদা কালারের কেন সাদা হলো? সবুজ হতে পারত, গেরুয়া হতে পারত, পিলা হতে পারত, গোলাপি হতে পারত, হলুদ রং হতে পারত, কিন্তু সাদা হলো কেন? বাবা, ওই সময় তো দুনিয়া অন্ধকারে ডুবে চলে, ইয়ামের জাহেলিয়াতের কর্ম, বর্বরতার যুগ। ওই সভাতে সাদারই দরকার ছিল। বাবা, এটা হলো শান্তির প্রতীক, এটা হলো শান্তির আলামত। এই জন্য কিন্তু এখন তো আল্লাহর রহমতের শান্তি হয়ে গেছে, যে কোনো কারার টাঙাতে পারেন। ও দোস্তরা, বুজুর্গরা, যাই হোক বাবা, ওই পতাকাগুলো টাঙিয়ে দেওয়া হলো তিনটা। আল্লাহ তিনকে বড় ভালোবাসের। বাবা নবী বলেছেন এই হব্বুল বেতরে, আমি বিজোড়কে ভালোবাসি। তিনটা টাঙানো হয়ে গেল। আল্লাহ জানে এই পতাকার কাম আছে। এ জান্নাতি মহিলারা, ওরে আদমের বিবি, ইব্রাহিমের বিবি, ইসমাইলের মা, ও গো ঈসা নবীর মা, তোমরা শুনে নাও ভালো করে। আমেনার বাড়ির ওই যে পতাকা হিলছে, ওই পতাকা ধরে তোমরা নামে যাবা। অত ভোরে কাউকে পাবা না জিজ্ঞাসা করার জন্য, দরকার নেই জিজ্ঞাসা। কাবাতে নামতে হবে না, বায়তুল মুকাদ্দাসে নামতে হবে না। ওই আমেনার বাড়ির ছাদে পতাকা হিলছে, ওই পতাকা হিলা দেখে তুমি কাউকে জিজ্ঞাসা না করে তুমি নেমে যাবা। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তাই হবে। আল্লাহর অর্ডার হয়ে গেল। আর যখন আল্লাহর অর্ডার হয়ে গেল, ওই নারী ছিল বাবা 4 জন। আমেনা বলে আমি পেটের সন্তান পেটে নিয়ে বাড়িতে বসে আছি, আর হঠাৎ করে যেন ঝড়ের মতো একটা আওয়াজ হলো। আওয়াজ তাকালাম উপর দিকে, তাকানোর পরে দেখলাম
ইজদা খালা জামাআতুম মিনান নিসা লাম আরা আহসানু মিনহুন্না। আরবিতে বর্ণ বোঝা গেল না, বাংলার মানে হলো ইজদা খালা, ওই মেয়েগুলা যখন আসলো আমার ছাদের উপরে, মেয়েগুলা এত সুন্দরী লাম আরা আহসানু মিনহুন্না, এত সুন্দরী নারী আমি আমেনা কখনো দেখি না।